কিন্তু কোনো রোগ নয়, এটা একটা লাইফস্টাইল ডিজিজ বলা যেতে পারে, যেটা বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে। আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে মডিফিকেশন করতে পারি তাহলে কিন্তু এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সেক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে, একটা কোয়ালিটি লাইফ যেটাকে আমরা বলে থাকি, যেখানে আপনার সুষম খাদ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত ঘুম, স্ট্রেস ফ্রি থাকা এবং দৈনন্দিন লাইফে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি আসি টাইমিংয়ের ক্ষেত্রে, ডায়াবেটিস কিন্তু একটা ক্লক ওয়াইজ ডিজিজ বলা হয়ে থাকে। আমাদেরকে অবশ্যই ডায়াবেটিসের ক্ষেত্রে টাইমটা মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবারের পাশাপাশি ইন বিটুইন 3টা ছোটো ছোটো স্ন্যাক্সটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবারই একটা ক্যালোরি চাহিদা থাকে, সেক্ষেত্রে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, তার উচ্চতা এবং ওজন অনুযায়ী আমরা তার ক্যালোরিটাকে ভাগ করে থাকি। সেক্ষেত্রে সকালের খাবারটা 7:30 থেকে 8:30টার মধ্যে বা খুব বেশি হলো 9টা খুব ইম্পর্টেন্ট। কারণ সারাদিন সকালের ব্রেকফাস্টটা যদি টাইমলি না খাওয়া হয়ে যায়, সেক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে খাবারের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় সারাদিনের। এরপরে মিড মর্নিং স্ন্যাক্স 10টা থেকে 11টার মধ্যে রাখলে খুব ভালো হয় ডায়াবেটিক পেশেন্টের জন্য। সেক্ষেত্রে ফ্রুটস হতে বা ফল হতে পারে বেস্ট অপশন। অবশ্যই মিষ্টি ফলগুলো একটু অ্যাভয়েড করবেন, ডায়াবেটিসের জন্য টক ফলগুলো খুবই উপকারী। এরপরে লাঞ্চ অবশ্যই 1টা থেকে 2টার মধ্যে করতে হবে। সেক্ষেত্রে আপনি ভাত, রুটি, মাছ বা মাংস, সবজি এবং প্রচুর পরিমাণে সালাদ রাখতে হবে। ফাইবার জাতীয় খাবার কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণে প্লাস খাদ্য হজমেও সাহায্য করে থাকে। এরপরে ইভিনিং স্ন্যাক্স জন্য যেটা করতে হবে 4টা থেকে 5টার মধ্যে, সেক্ষেত্রে আপনি চা, অবশ্যই চিনি ছাড়া চা বা গ্রিন টি বা কফি যেটাই রাখেন না কেন, পাশাপাশি আপনি যেটা করতে পারেন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস রাখতে পারেন, চিকেন দিয়ে, ভেজিটেবল দিয়ে স্যুপ তৈরি করে খেতে পারেন। এছাড়াও বিভিন্ন ওটসের বিস্কিট বা হোল গ্রেনের যে বিস্কিট পাওয়া যায় সুগার ফ্রি, সেগুলোও রাখতে পারেন খাদ্য তালিকায়। এরপরে হচ্ছে ডিনারের ক্ষেত্রে টাইমটা মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ডিনারের টাইমিংটার উপরই ডিপেন্ড করে ফাস্টিং ব্লাড সুগারটা। সেক্ষেত্রে দেখা যায় যে 7:30 থেকে 8:30টার মধ্যে ডিনার সেরে ফেলাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডিনারটা যদিও ফাস্টিং পর্যাপ্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ফাস্টিং ব্লাড সুগারটা অনেক বেশি উঠানামা করে বা ফ্লাকচুয়েট করে থাকে। এরপরে হচ্ছে বেড টাইম স্ন্যাক্স একটা রয়েছে, সেটা আমরা 10টা থেকে 10:30টার মধ্যেই নিতে বলে থাকি। বিশেষ করে যেসব পেশেন্টরা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় লেট নাইটে বা হচ্ছে ভোরের দিকে বা আর্লি মর্নিংয়ের ক্ষেত্রে একটা হাইপো হওয়ার টেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে যেটা করবেন, সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় লো ফ্যাট মিল্ক, লো ফ্যাট টক দই, এছাড়াও হচ্ছে ইসুবগুল, তোকমা রয়েছে, চিয়া সিড রয়েছে, এই ধরনের খাবার কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন। এগুলো তো অনেক ভালো পরিমাণে ফাইবার থাকে। এরপরে যেটা বলতে চাই, ডায়াবেটিক পেশেন্টের সুগারের উঠানামার জন্য টাইমিংটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, পাশাপাশি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং হাঁটাহাঁটি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন আপনাকে অ্যাটলিস্ট 40 থেকে 45 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্রিজ ওয়ার্ক যেটাকে বলে থাকি সেটা করতে হবে। এতে যেটা হবে, আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবে। এরপরে যদি আসি কোন ধরনের খাবারগুলো পরিহার করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিম্পল কার্বোহাইড্রেট, বিশেষ করে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার, অধিক ভাজা পোড়া, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, তৈলাক্ত খাবার, রিচ ফুড, পোলাও, বিরিয়ানি, এই জাতীয় খাবারগুলো যতটা পরিহার করা যায় বা লিমিটেড অ্যামাউন্টে খেতে হবে। তারপরে মাটির নিচের সবজিগুলো যেমন আলু, এই জাতীয় খাবারগুলো একটু পরিহার করতে হবে। তারপরে স্যাচুরেটেড ফ্যাট, বিশেষ করে ঘি, মাখন, বাটার, এই জাতীয় খাবারগুলো একটু পরিহার করে চলবেন। এছাড়া আপনাকে যেটা করতে হবে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। একজন ডায়াবেটিক পেশেন্টকে কিন্তু মিনিমাম 2 লিটার পানি খাদ্য তালিকায় রাখতে বলা হয়ে থাকে। সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা প্রপার ডায়েট, স্ট্রেস ফ্রি লাইফ এবং কোয়ালিটি অফ এক্সারসাইজ বা ভালো পরিমাণ এক্সারসাইজ যদি 3টার কম্বিনেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট খুব সুন্দরভাবে ব্লাড সুগারটাকেও কন্ট্রোল করতে পারেন এবং ডায়াবেটিসের ফলে যে আদার্স রোগের ঝুঁকি থাকে সেটাও কিন্তু প্রতিরোধ করা সম্ভব।